নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আপনারা স্ক্রিনে যে রুদ্রাক্ষ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাশক্তিশালী পঞ্চমুখী কালাগ্নি গণেশমুখী রুদ্রাক্ষ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। আমরা যদি একটু ভালোভাবে ক্লোজলি অবজার্ভ করি, এখানে কিন্তু 5টা মুখ কিন্তু ক্লিয়ারলি ভিজিবল। তার অর্থাৎ এটি একটি 5মুখী রুদ্রাক্ষ। কিন্তু এই রুদ্রাক্ষটির স্পেশাল ফিচার্স হচ্ছে এই রুদ্রাক্ষের এই যে একটা জায়গা থেকে দেখুন, একটু জায়গা থেকে এখানে একটি গণেশজির যে সুর সেই রকম একটি কিন্তু সুর বেরিয়েছে। এটি হচ্ছে একটি আইডিয়াল গণেশমুখী রুদ্রাক্ষ এবং খুব ভালোভাবে ক্লোজলি মাইক্রোস্কোপের সাহায্যে অবজারভেশন করেও দেখেছি এটা কিন্তু কোনো কৃত্রিম উপায়ে তৈরি মুখ নয়, গাছ থেকেই এইভাবে ন্যাচারালি ফর্ম হয়ে কিন্তু এই গণেশমুখী রুদ্রাক্ষ তৈরি হয়েছে। এই গণেশমুখী রুদ্রাক্ষ খুবই অসপিসিয়াস মানা হয়, খুবই পবিত্র এবং শুভ মানা হয়। বিশেষ করে যাদের জীবনে প্রচণ্ড বাধাবিঘ্ন রয়েছে, যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনোভাবেই ব্যবসায় সাফল্য আসছে না, অত্যধিক পরিশ্রম করে অল্প ফল প্রাপ্তি হচ্ছে, অর্থ হাতে থাকছে না, অর্থ বেরিয়ে যাচ্ছে বা ইনভেস্টমেন্ট প্রচুর হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু টাকা আসছে না, অর্থ আসছে না, সেভিংস হচ্ছে না। এছাড়াও যে কোনো কাজ করতে গেলেই সেখানে বাধা হয়ে যাচ্ছে, প্রচণ্ড বাধাবিঘ্নের জন্য অর্থ নাশ হয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে এই রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত ক্যাপেবল এবং ভালো ফল প্রদানে সক্ষম বলে মনে করা হয়। এছাড়া পঞ্চমুখী কালাগ্নি রুদ্রাক্ষের আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেটি শিবপুরাণে উল্লিখিত রয়েছে, এটি সর্বপাপ নাশক। অর্থাৎ যারা নিষিদ্ধ খাদ্যদ্রব্য ভক্ষণ করে যদি কোনো পাপ করে থাকেন, সেই ধরনের পাপ কিন্তু ভস্মীভূত করতে পারে, বা যে কোনো রকমের পাপ, সঞ্চিত পাপ, সমস্ত কিন্তু পাপ থেকে এই পঞ্চমুখী কালাগ্নি রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ কিন্তু সমস্ত পাপ বিমোচনে সক্ষম। এই রুদ্রাক্ষের সঙ্গে যেহেতু গণেশজির একটা ফিচার্স রয়েছে, সেজন্য এই রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত রেয়ার রুদ্রাক্ষ। সহজে কিন্তু এত সুন্দর ওয়েল ফর্মড এরকম রুদ্রাক্ষ, ন্যাচারালি ফর্মড রুদ্রাক্ষ কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না। আমি তো অন্তত দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, শ্রাবণ মাস চলছে, খুবই পবিত্র মাস। এই শ্রাবণ মাসে শ্রদ্ধাপূর্বক আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের পক্ষে রত্নপাথর ক্রয় করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণে, তারাও কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, অবশ্যই আফটার কনসালটেশন। কারণ কনসালটেশনের প্রয়োজন আছে, কারণ আপনার যদি রুদ্রাক্ষ সম্পর্কে নলেজ না থাকে তাহলে কিন্তু আপনাদের সেটা ঈপ্সিত ফল প্রাপ্তির ক্ষেত্রে দেখবেন সেই ফলটা প্রাপ্তি নাও ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যিনি রুদ্রাক্ষ বিষয়ে অভিজ্ঞ, যিনি আপনার জন্মছক বিচার করে, তিনি কিন্তু একটা আপনাকে সুন্দরভাবে সাজেস্ট করে দেবেন। আপনারা কিন্তু সেই অনুযায়ী রুদ্রাক্ষ শ্রদ্ধার সঙ্গে সোমবার ধারণ করলে অবশ্যই কিন্তু আপনাদের যে জীবনে বাধাবিঘ্ন যেগুলো আসছে বা জীবন সমস্যা যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই পঞ্চমুখী রুদ্রাক্ষর আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি জ্ঞানবর্ধক রুদ্রাক্ষ। যারা এডুকেশন ক্ষেত্রে রয়েছেন, এডুকেশনাল সেক্টরে রয়েছেন, গবেষণামূলক কোনো কাজকর্ম করছেন কিন্তু গবেষণার ঈপ্সিত ফল পাচ্ছেন না, বা গবেষণার জন্য চান্স পাওয়ার চেষ্টা করছেন, কোনো কারণে সেটা বারবার আটকে যাচ্ছে, হায়ার এডুকেশনের জন্য কিন্তু এটি অত্যন্ত শুভ ফল দেয়। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নিন। তিনি যদি বোঝেন যে আপনার জন্মছকে বৃহস্পতির কোনো অশুভ গ্রহের সঙ্গে কানেক্টেড রয়েছে, বিশেষ করে রাহু, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা বাধার সৃষ্টি হয়। তো এছাড়াও যদি দেখা যায় যে শনির কোনো আসপেক্ট রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের বাধাবিঘ্ন হতে পারে। বা বৃহস্পতি যদি দুস্থানস্থ হয়ে যায় বা নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রেও হায়ার এডুকেশনে কিন্তু বাধার সৃষ্টি হতে পারে। সমগ্র জন্মছক বিচার করে তবেই কিন্তু এক্ষেত্রে সিদ্ধান্তে আসা সম্ভব। একটি বা দুটি কম্বিনেশন বা গ্রহ দেখে কিন্তু এই ধরনের সিদ্ধান্তে না আসাই ভালো। যাই হোক, শ্রাবণ মাস আসছে, এই পবিত্র রুদ্রাক্ষ হাতে পেলাম, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। ম্যাগনিফাইং লেন্স আছে, সেই ম্যাগনিফাইং লেন্সের সাহায্যে দেখাচ্ছি। তো ম্যাগনিফাইং লেন্সের সাহায্যে এখন অবজারভেশন করে আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন, আপনারা রুদ্রাক্ষটি বুঝতে পারছেন কিনা দেখুন। খুব ভালো বোঝা যাচ্ছে যে সুর যে একটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল রয়েছে। আমি আর একটু অন্যান্য অ্যাঙ্গেলও দেখাবার চেষ্টা করছি। দেখুন, একটু অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাবার চেষ্টা করি, একটু অন্য অ্যাঙ্গেল থেকেও যদি দেখাবার চেষ্টা করি, দেখুন এখান থেকেও দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। দেখুন একটু ভালোভাবে, এবার আশা করছি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখুন এই যে সুরটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষ, ঠিক। এবং 5টা যে মুখ, সেই ফেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা কাছাকাছি আনছি ক্যামেরায়, দেখুন যে 1, এই 2, ঠিক আছে, এই 3, এই 4, আর এখানে হচ্ছে 5, টোটাল 5টা, ঠিক আছে। টোটাল পঞ্চমুখী রুদ্রাক্ষ
আগামী সোমবার খুব ভালো দিন আছে। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইবেন অবশ্যই আগের দিন রুদ্রাক্ষ প্রপারলি শোধন করে নেবেন, নিয়ে কিন্তু সোমবার আপনারা শিব মন্দিরে পুজো দিয়ে অবশ্যই কিন্তু বাবার কাছে আশীর্বাদ চাইবেন। অবশ্যই বাবা ভোলানাথ আপনাদের মনস্কামনা পূরণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জ্যোতিষ এবং আধ্যাত্মিক ভিডিও দেখতে অবশ্যই এই পেজটিকে লাইক করে দিন, এবং যারা অন্যান্য মিডিয়াতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। হর হর মহাদেব।